হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে 10 সংক্রান্ত মোস্ট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামে ধরে নাও কম্পালসারি রূপে কিন্তু থাকবেই থাকবে, এবং কিভাবে তোমরা দেখা মাত্র না উইদিন 3 সেকেন্ডের মধ্যে প্রশ্ন ইউজ সলভ করে আসতে পারো তার টেকনিক তোমাদেরকে আজ শিখিয়ে দেওয়া হবে। তা চলো আমাদের আগে কি করবো, আমরা প্রথমত আমরা একদম বেসিক জাস্ট কিছু আমরা জানবো যে 10 সংক্রান্ত প্রশ্নে আমাদের টাইম থাকবে, তারপরে কি থাকবে, ডিস্টেন্স থাকবে আর স্পিড থাকবে। ব্যাস এই তিনটে জিনিস জানো, ব্যাস অঙ্ক নিয়ে তারপরে খেলা করা শুরু করে দেবো, আর কোনো কিছু জানার কোনো প্রয়োজনই নেই। যে আমরা টাইম জানবো, ডিস্টেন্স জানবো আর স্পিড জানবো। আচ্ছা, টাইম কিভাবে বের করতে, কারণ 10 সংক্রান্ত প্রশ্নে 10 কোনো না কোনো কিছুতে পার তো করবেই। সে কোনো বস্তুকে পার করুক, কোনো ব্যক্তিকে পার করুক, কোনো ল্যাম্প পোস্ট পার করুক, কোনো কিছু পার করবে। তা যদি পার করে, তা পার করতে গেলে নির্দিষ্ট সময় তো প্রয়োজন পড়বে। এমন তো নয় যে ট্রেন দাঁড়িয়ে থাকবে, এটা তো কখনো হতে পারে না। কারণ ট্রেন চলমান থাকতে হবে, ট্রেন চলমান থাকবে, আর ট্রেন যদি চলমান থাকে ট্রেন কোনো না কিছুকে পার করবে। সেক্ষেত্রে পার করার যে সময় মানে টাইমটা কি, ট্রেন যে দূরত্বটা অতিক্রম করবে, যে গতিবেগ নিয়ে যাবে, অর্থাৎ সেই ওই দূরত্বকে গতিবেগ দিয়ে কি করবে, ভাগ করবে। তাহলে ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো, টাইম পেয়ে যাবো। ব্যাস এখান থেকে একটা তোমরা মাইন্ডে রাখবে এবং খাতা কলমে কিন্তু সবাই লিখে রাখবে। আর একটা যদি বলে ডিস্টেন্স বের করে, এখান থেকে ডিস্টেন্স কিভাবে বের করবে, বলে স্যার ডিস্টেন্স, তাহলে আমরা কি করবো, টাইমের সাথে এস কে গুণ করবো, অর্থাৎ টি ইন্টু এস, ব্যাস, অথবা স্পিড ইন্টু টাইম। যদি এখান থেকে বলা যায় স্পিড বের করো, তাহলে কি করবে স্যার, ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, তাহলে আমরা স্পিড পেয়ে যাবো। ব্যাস এই তিনটে জিনিস, জাস্ট এই তিনটের মধ্যে যে কোনো একটাকে মাইন্ডে রাখলেই কাজ চলে যাবে। বাট তিনটে যদি মাইন্ডে রাখো তাহলে একটু তাড়াতাড়ি করতে পারবে। বোঝা গেছে? আর একটা বিষয় জানবো কি আমরা, যে আমাদের কনভার্ট কিভাবে করতে হয় ইউনিটগুলোকে, যেমন কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে যাও তাহলে কিভাবে কনভার্ট করবে, বলবে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি যেতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টায় যেতে হয় তাহলে কি করতে হয়, বলে স্যার এরই অপোজিট, মানে 18/5 দিয়ে গুণ করব, আর কিছু নয়। বুঝতে পারলি? আর আরপিএফ কনস্টেবল 2025-এ কিন্তু জাস্ট এই কনভার্ট করা দিয়েই প্রশ্ন দিয়ে দিয়েছে, একদম বাচ্চাদের প্রশ্ন, মানে ললিপপ টাইপের প্রশ্ন, দেখা মাত্রই সলভ করা যায় প্রশ্ন। বোঝা গেছে? তাহলে এই একটা ব্যাপার হলো কনভার্ট করা। আর একটা বিষয় আমরা কি জানবো, আর একটা বিষয় জানবো, দেখো কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের বড়, আর মিটার পার সেকেন্ড ধরো আমাদের ছোট। তাহলে বড় যদি হয় তাহলে এখানে কি করবো, আমরা 5-এর ঘরের টেবিল আর 18 ঘরের টেবিলকে মাইন্ডে রাখবো। তাহলে কিমি পার ঘন্টা বড় তাইকে 18 ঘরের টেবিলে রাখো, 18কে 18, তাহলে এদিকে 5-এর ঘরের নামটা পড়ো, 5-কে 5, 18 দুগুণা 36, এদিকে তাহলে 2 ঘরে পড়ো, 5 দুগুণা 10, 3 5-এ 15, 3 18 54, 4 5-এ 20, 4 18 72, 5 5 25, 5 18 90। ব্যাস, তারপর তোমরা আরো যাও না, আরো যাও না, কোনো ক্ষতি নেই। তাহলে এবার বলো, যদি প্রশ্নে তোমাদের থাকে 18 কিমি পার ঘন্টা, তাহলে তোমরা কি বলবে, বলবে স্যার 18 কিমি পার ঘন্টা মানে আমাদের 5 মিটার পার সেকেন্ড হয়। যদি বলে 10 মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টাতে প্রকাশ করো, 10 স্যার 5 ঘন্টার নামটা 2 পর্যন্ত, তার মানে 18 ঘন্টার নামটা 2 পর্যন্ত পড়তে হবে, মানে 18 36 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছো এবার, যে 36 কিমি পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড, বলবে স্যার 10 মিটার পার সেকেন্ড। 54 কিমি পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড, বলে 54, 18 ঘরের নামটা 3 পর্যন্ত, তাহলে 5 ঘরের নামটা চলো 3 পর্যন্ত পড়ে দাও, তার মানে 3 5 15 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? দেখবা ম্যাক্সিমাম প্রশ্নে না কিমি গুলো, স্পিড গুলো দেখবা এর মধ্যেই থাকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে। দেখো যে কোনো এক্সামে প্রশ্নগুলো দেখতেই পারো। তাহলে 72 কিমি পার ঘন্টা বলে কত লিখবে, 20 মিটার পার সেকেন্ড, কারণ 18 ঘরের নামটা 4 পর্যন্ত, 5 ঘরের নামটা 4 পর্যন্ত পড়ে দাও, ব্যাস আরামসে সলভ হয়ে যাবে। বোঝা কি গেল? হ্যাঁ, যদি এরকম থাকে যে স্যার 33 কিমি পার ঘন্টা আছে, একে কিভাবে তাহলে কনভার্ট করবো, এটা তো টেবিলে আসছে না। আরে মুশকিল, যেটা আসছে না সেটাকে তোমরা ভেঙে করো না, আর যেটা আসছে সেটা তো মাইন্ডে করো না। হ্যাঁ, 33 কিমি পার ঘন্টা বলেছে, তাহলে একে কি করে 5/18 গুণ করে দাও, 6 3 দিয়ে কেটে দাও, 3 এখন 33, 3 দিয়ে কাটলে চলে আসে কত আমাদের, 3 6 18, তাহলে 5 এবং 55, 55/6, এই নাও এত মিটার পার সেকেন্ড। ব্যাস, যেটা আসবে না সেটাকে এভাবে কনভার্ট করে নেবে, আর যেটা আসবে সেটা মুখে মুখে করবে, কেন কনভার্ট করতে যাবে, তাই নয় কি? চলো তাহলে এবার প্রশ্নে যাওয়া যাক। দেখো প্রশ্ন, দেখো আমাদের টাইপ 1, প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাদেরকে করানো হবে, পুরো বেসিক থেকে শুরু করেছি আমরা, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সমস্ত পিওয়াইকিউ প্রশ্ন নেওয়া হয়েছে। দেখো বলেছে এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত সেকেন্ডে এত মিটার দীর্ঘ একটি টানেল অতিক্রম করে। দেখো এখানে একটা ব্যাপার মাইন্ডে রেখে দাও বাবা, যে ট্রেন যদি কোনো প্ল্যাটফর্ম, কোনো সুড়ঙ্গ, কোনো ব্রিজ, কোনো মানে অর্থাৎ মেন কথা একটাই, ট্রেন যদি কোনো সুড়ঙ্গ বলো, কোনো প্ল্যাটফর্ম যদি অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আর ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে সুড়ঙ্গের দৈর্ঘ্য সবার দৈর্ঘ্যটা কি করতে যোগ করতে হয়।
বোঝা গেছে কি বললাম? অর্থাৎ যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য থেকে বেশি হবে কিংবা সামান্য কম হবে, সেক্ষেত্রে দুজনার দৈর্ঘ্যটাকেই কিন্তু টোটাল ডিস্টেন্স হয়ে যাবে। দুজনার দৈর্ঘ্যের যোগফলটাই টোটাল ডিস্টেন্স হবে। এবার যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের কাছে কিচ্ছু না, যেমন একজন মানুষের দৈর্ঘ্য, একজন একটা ল্যাম্প পোস্টের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের কাছে কিচ্ছু, বলবে না কিচ্ছু না, না কে বরাবর নেই বললেই চলে। সেক্ষেত্রে ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই কিন্তু তোমার ডিস্টেন্স হবে। জাস্ট এই একটি কথা মাইন্ডে রেখে নাও। তাহলে এখানে এত মিটার দৈর্ঘ্য ট্রেন, এতটা দীর্ঘ টানে অতিক্রম করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি চেয়েছে? গতি চেয়েছে, মানে গতি স্পিড বের করবো। আর স্পিড কি হয়? আমাদের ডিস্টেন্স বাই টাইম হয়। তাহলে বলো এবার ডিস্টেন্স কত? বলবে স্যার ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য আর টানেল বলেছে এখানে, তাহলে টানেলের দৈর্ঘ্য দুজনার দৈর্ঘ্য যোগ করবো, আর যোগফলটা হয়ে যাবে কি আমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স কত? বলবে 700 আর 200 চলে এসছে আমাদের 900। 900 আর দিকে 35 আর এখানে রয়েছে 35 আর এখানে রয়েছে কত আমাদের 25, 35 চলে এসছে আমাদের 60। তার মানে 960 মিটার হয়ে গেছে আমাদের টোটাল ডিস্টেন্স। এবার টাইম কত লেগেছে? বলবে স্যার 48 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাই? বলবে স্যার স্পিড পেয়ে যাই। তাহলে এই নাও 48 দুগুণ 96, হ্যাঁ, তাহলে 0 বসিয়ে দাও, তার মানে 20 মিটার পার সেকেন্ড। আরে 20 মিটার পার সেকেন্ড কিমি পার ঘন্টায় কত? বলবে স্যার 20 মানে 5 ঘন্টা নামতা 4 পর্যন্ত, 18 ঘন্টা নামতা 4 পর্যন্ত পড়ে দেবো। এই নাও 4 8 72 কিমি পার ঘন্টা। দেখলে মজাটা কোথায়? বুঝতে পেরেছো যে টেবিলটাকে মুখস্থ বিদ্যা রাখা মজাটা কোথায়? যে এই টাইপের প্রশ্ন তোমরা দেখা মাত্র তাহলে দেখো সলভ করতে, 20 চলে এসছে, তার মানে 20 মিটার পার সেকেন্ড বলেছে। 20 বলতে 5 ঘন্টা 4 পর্যন্ত না, তাহলে 18 ঘন্টা 4 পর্যন্ত পড়ে দাও, 4 18 72। তাহলে বুঝতে পারছো যে কতটা ইজি লাগবে তোমাদের টেবিলটাকে পড়লে। হ্যাঁ, 2 নম্বর দেখো কি বলেছে। বলেছে একটি ট্রেন এত কিমি পার ঘন্টা বেগে চলছে। বেশ ভালো কথা। তা বলছে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, টাইম চেয়েছে। আর টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? বলবে 250 কিমি। হ্যাঁ, আর স্পিড কত? বলবে স্পিড তো আমাদের 75 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা। তাহলে এখানে কিমি ক্যান্সেল আউট করো, 25 দিয়ে কেটে দাও। বলবে 25 দিয়ে যদি কাটি তাহলে 3 25 75 আর 25 10 চলে আসবে এত। তার মানে 10/3 ঘন্টা। 10/3 ঘন্টা মানে 3 পূর্ণ 1/3 ঘন্টা। 3 পূর্ণ 1/3 ঘন্টা। তাহলে এখানে 3 ঘন্টাকে রাখো, আর এই 1/3 ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। তাহলে কত দিয়ে? বলবে স্যার 60 দিয়ে গুণ করব, তার মানে চলে আসবে কত? 20 মিনিট। তার মানে 3 ঘন্টা 20 মিনিট তোমার কারেক্ট অ্যান্সার চলে আসছে সময়। এবার দেখো কোথায় আছে 3 ঘন্টা 20 মিনিট, অপশন ডি। ব্যাস, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। মজা লাগলো বলো? চলো অবশ্যই, চলো যে একটি পেয়াসা কমেন্ট লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিবে। দেখো চলো 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এত কিমি পার ঘন্টা গতিবেগে চলা একটি ট্রেন 18 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। দেখো ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করেছে, তাহলে এখানে ডিস্টেন্স কোনটা হবে? ট্রেনের যেটা দৈর্ঘ্য নিজের সেটাই ডিস্টেন্স, সেটাই হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমাদের কি চেয়েছে? ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, মানে ডিস্টেন্স যেটা হবে সেটাই আমাদের ট্রেনের দৈর্ঘ্য হবে। তাহলে ডিস্টেন্স কি? বলবে স্যার ডিস্টেন্স স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত? বলবে স্পিড তো আমাদের রয়েছে 95 কিমি পার ঘন্টা রয়েছে। তাহলে 95 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করবো। তাহলে কি করবে? যে বলে স্যার 18/5 দিয়ে গুণ করবো, তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে গেছে স্পিড, এর সাথে টাইমকে গুণ করে দেবো। এই নাও 18 কেটে দাও, তাহলে 95 ইন্টু 5 চলে আসে কত? বলবে স্যার 475 মিটার। 475 মিটার ট্রেনের দৈর্ঘ্য কোথায়? অপশন নেই। ব্যাস, ইউ সলভ। কত সেকেন্ড লাগবে বলো? বড় জোর 4 থেকে 5 সেকেন্ড। হ্যাঁ, দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে এত কিমি পার ঘন্টা বেগে চলা একটি বাস 14 ঘন্টায় একটি যাত্রাকে সম্পূর্ণ করে, মানে যাত্রাকে পুরোপুরি কমপ্লিট করে বলেছে। আচ্ছা, তাহলে যদি আমি এত স্পিড নিয়ে যাই এবং একটা সময়ের মধ্যে জায়গায় আমি আমার যাত্রাকে কমপ্লিট করে ফেলি, তাহলে কতটা ডিস্টেন্স আমি এসছি বলো দেখি? তাহলে কতটা ডিস্টেন্স এসছি? ডিস্টেন্স বের করতে হবে, কারণ এখানে তো দেখো এইটুকুর মধ্যে আমাদের তো ডিস্টেন্স নেই। দেখো প্রশ্ন না, এই জন্য বললাম যে বেসিকটাকে আগে জরুরি। বেসিক যদি জানো না, প্রশ্ন বাবা যত বড়ই থাক না কেন, যত বড়ই থাকুক না কেন, হালুয়া লাগবে তোমাদের কাছে। দেখো মানে জল ভাত একেবারে। হ্যাঁ, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি করবো আমরা? বলবো স্যার ডিস্টেন্স ইকুয়াল টু স্পিডের সাথে আমরা টাইমকে গুণ করে দেবো, তাহলে ডিস্টেন্স চলে আসছে। এই পুরোটা ডিস্টেন্স পেয়ে গেছি। এবার বলেছে দেখো যে 18 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? মানে একই দূরত্ব বলতে এই দূরত্বটাকে 18 ঘন্টায় পার করবে, তাহলে তার বলেছে গতিবেগ কত হবে? তাহলে দেখো তো এটা কি? ডিস্টেন্সকে কি দিয়ে ভাগ করছি? বলবে স্যার টাইম দিয়ে। ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? বলবে স্যার স্পিড পাওয়া যায়। তাহলে এবার কাটো।
2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কেটে দাও 9, 9 11 99, 7 11 77, 77 চলে এসছে কোথায় দেখো 77 কিমি পার ঘন্টা, 77 77, অপশন বি। দেখো অপশন বি চলে এসছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তো এই প্রশ্নটাই আরপি কনস্টেবল 2025 তোমার এত সোজা প্রশ্ন এসেছে যা শুধু কনভার্ট করা, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে করো, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় করো, ব্যাস সিম্পল ব্যাপার। আরে সিম্পল গুলো শিখতে শিখতেছি না একদম টপ লেভেল পর্যন্ত চলে যাবে। কখন যে তোমার টাফ প্রশ্ন দেখবে অনায়াসে সলভ করে ফেলবে নিজেরাও বুঝতে পারবে না। দেখো বলেছে একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি ট্রেন, মানে 900 মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিমি পার ঘন্টা বেগে চলছে, বেশ ভালো কথা। তা বলছে এই ট্রেন এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় লাগবে, মানে টাইম চেয়েছে টাইম। আর টাইম সমান কি বলবে স্যার ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, কারণ প্ল্যাটফর্মকে পার করবে, তা ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে পার করে তাহলে কতটা ডিস্টেন্স হবে, বলবে স্যার ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুজনের দৈর্ঘ্যটাকেই যোগ করব। তাহলে কত হচ্ছে বলবে 900 আর 900 1800, তাহলে 1800 হয়ে যাচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। 1800 কি আমাদের মিটার। আচ্ছা এবার বলেছে এখানে স্পিড কত, বলবে স্যার স্পিড রয়েছে আমাদের 108। 108 আচ্ছা আচ্ছা 108, তাহলে দেখো তোমরা এখানে ডাইরেক্ট মুখে মুখে বলতে পারো না যে 108 বলেছে, তার মানে 18 ঘরের নামটা আসে কিনা দেখো তো। 6 8 রং কত, বলবে স্যার 6 8 রং 108, তাহলে 6 8 রং যদি 108 হয় তাহলে 5 ঘরের নাম তো 6 পর্যন্ত পড়বো, তাহলে বলবে 5 6 কত হয়, বলবে স্যার 30, তাহলে লিখে দাও এখানে 30 মিটার পার সেকেন্ড। মিটার মিটার ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, 3 6 18 0, তার মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 60 সেকেন্ড রয়েছে, আচ্ছা চলো 60 সেকেন্ডই রয়েছে, নো প্রবলেম। তার মানে অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলি? দেখো 108 বলতে কি 18 ঘরের নামটা, 18 ঘরের নামটা, তার মানে কত পর্যন্ত 6 পর্যন্ত, 5 ঘরের নামটাও 6 পর্যন্ত পড়ে দাও, ব্যাস 30। 900 আর 900 1800, 1800 কে 30 দিয়ে ভাগ করো, মুখে মুখে সলভ হবে। পেন পেপারের কেন প্রয়োজন পড়বে বলো দেখি? এই টাইপের প্রশ্নে পেন পেপারের কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু মাইন্ডটাকে খোলা রাখো, প্রশ্নকে আরামসে সলভ করো সঠিক টেকনিক সহকারে। হ্যাঁ বলেছি দেখো এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে এত কিমি পার ঘন্টা বেগে ছুটে চলা এত মিটার লম্বা ট্রেনের কত সময় লাগবে। আচ্ছা তাহলে এখানে প্ল্যাটফর্মের সময় চেয়েছে এখানেও, মানে টাইম, আর টাইম সমান কি আমাদের ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত বলবে স্যার এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলিয়ে টোটাল ডিস্টেন্স হবে কত চলে 400 500 600, 600 চলে এসছে তোমাদের টোটাল ডিস্টেন্স। 600 কি মিটার, 600 মিটার। আচ্ছা 80 কিমি পার ঘন্টা বলেছে, এটা আমাদের 18 টেবিলে নেই, চলো নেই, ক্ষতি কি, তাহলে নেই যদি না থাকে তাহলে কি করবে, একে 5/18 দিয়ে গুণ করে দেবে, ব্যাস মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে লেখো এখানে 80 × 5 আর 18 কে নিচে না লিখে না একবারে ওপরে দিয়ে দাও। আচ্ছা চলো এখানে আমরা মিটারটাকে এখানে ক্যান্সেল আউট করে দিই, তাহলে এখানে কি করবো আমরা 18টা বসিয়ে দেবো। এবার কাটো যে 5 দিয়ে যদি, আচ্ছা 0 0 কেটে দাও, 5 দিয়ে 5 12 60, 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কেটে দাও 9, 3 9 27, তার মানে 27 পেয়ে গেছো তোমাদের কারেক্ট অ্যান্সার। কোথায় 27 সেকেন্ড, দেখো অপশন এতেই রয়েছে 27 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নি। দেখো 2018 সালে গ্রুপ ডি এক্সাম। হ্যাঁ বলেছে এত কিমি পার ঘন্টা বেগে একটি ট্রেন এত সেকেন্ডে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করে, তার ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো ট্রেনের দৈর্ঘ্য চাইছে, প্ল্যাটফর্ম উদ্যম করেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য নেই, তো কিভাবে সলভ করবে? ট্রেনের দৈর্ঘ্য কিভাবে সলভ করবে? কারণ আমরা জানি যে ট্রেন যদি প্ল্যাটফর্মের উপর দিয়ে যায় সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুজনার দৈর্ঘ্যটাই যোগফলটাই ডিস্টেন্স হয়, তার টোটাল ডিস্টেন্স এখানে কোথা থেকে পাচ্ছি। তো কিভাবে সলভ করবে, দেখো কিভাবে সলভ করবে। যে ট্রেনটা তো আমাদের এত গতিবেগ নিয়ে এত সময় তো প্ল্যাটফর্মকে পার করেছে, তাহলে কতটা ডিস্টেন্স গিয়েছে টোটাল, তাহলে কিভাবে বের করবে? বলবে স্যার ডিস্টেন্স ইকুয়াল টু কি আমাদের স্পিড কত এত, স্পিডের সাথে এত কিমি পার ঘন্টা বলেছে না, 78 কিমি পার ঘন্টা, তাহলে কি মিটার পার সেকেন্ডে করে দাও, এই নাও মিটার পার সেকেন্ডে করে দিলাম। তাহলে এবার এটা হয়ে গেছে কি টোটাল স্পিডের সাথে আমরা কি করব টাইমকে গুণ করে দেবো, তাহলে কি পেয়ে যাব টোটাল ডিস্টেন্স পেয়ে যাব, টোটাল ডিস্টেন্স। তাহলে এবারে টোটাল ডিস্টেন্স থেকে কি করব আমরা, এই যে এতটা লম্বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দেবো, তাহলে ট্রেনেরটা পড়ে থাকবে, সিম্পল ব্যাপার। তাহলে 9 দিয়ে কাটো 3, 9 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কেটে যাবে কে, কত আসবে দেখো 3 2 6, 9 2 18 39, তাহলে 3 5 15,
3 5 15 15। আচ্ছা দেখো ইউনিট ডিজিট ধরো সলভ করতে পারো তোমরা, যে 3 5 15, 15 5, 5 9 গুণ 5 9 45 এর 5, মানে গুণফল যাই হোক না কেন ইউনিট ডিজিট শেষে আমাদের 5 থাকবে। তাহলে এটাও পেয়ে যাবো কি আমরা, এটা পেয়ে যাবো টোটাল ডিস্টেন্স। তাহলে এই টোটাল ডিস্টেন্স থেকে আমরা যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই তবেই তো ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে। তাহলে দেখো এখানে ইউনিট ডিজিট কত, বলবে স্যার 0। তাহলে 5 থেকে যদি 0 বাদ দাও তাহলে তোমাদের ইউনিট ডিজিট থাকবে কত, 5 থাকবে। আচ্ছা ইউনিট ডিজিট 5 এটাতে নেই, এটাতে নেই, এটা আছে, এটা আছে, চলো তাহলে গুণ করতে হবে। দেখো আমাদের দু জায়গায় রয়েছে, যে কারণে আমরা গুণ করেই দেখে নেব, বাট যদি এক জায়গায় থাকতো তাহলে কিন্তু আমাদের 5 যেটা থাকতো ওটা কারেক্ট আনসার হয়ে যেত। তাহলে 3 5 15, 15 সাথে আমরা 9 গুণ 39 গুণ করবো, তাহলে বলো 9 15 কত হচ্ছে, বলবে স্যার 9 15 তো আমাদের 225, 225 এর 5 হাতে থাকছে আমাদের কত 22। এবার 15 3 15 45, 45 আর 22 চলে আসে কত, বলবো 45 আর 22 6 7 মানে 67, মানে 675। তাহলে টোটাল কত পেয়ে গেছি আমরা, 675 পেয়ে গেছি টোটাল ডিস্টেন্স। তাহলে এবার এই টোটাল ডিস্টেন্স থেকে কি করব আমরা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দেবো। এই না প্ল্যাটফর্ম কত আছে, বলবে স্যার 450, বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে, বলবে 5, এখানে চলে এসছে কত আমাদের 2, এখানে 2 225, 225 কেন, 39 এর সাথে 15 গুণ, তাহলে 5 9 45 এর 5 হাতে থাকছে আমাদের কত 4, 3 5 15, 15 15 আর 9 কত হচ্ছে, বলবে স্যার 15 আর 9 24, 24 আর 4 চলে আসছে কত 28, 28 এর 8 হাতে থাকছে 2, তাহলে 3 2 5 মানে 585 আসছে এখানে, 585 কোথাও গন্ডগোল হলো গুণে, 585 আসছে দেখো। তাহলে 585, তাহলে এবার এদের বিয়োগফল কত চলে আসবে, বলবে স্যার বিয়োগফল চলে আসছে আমাদের এখানে 135 মানে 135। দেখো 135 কোথায়, বলবে অপশন সি, মানে অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার চলে আসছে দেখো 135। ক্লিয়ার হয়েছে এবার সবার, অপশন সি তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার দেখো চলে এসছে। চলো 135। নেক্সট প্রশ্ন দেখে নি তাহলে এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। শানদার প্রশ্ন বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা হবে, পি দিয়ে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, টি দিয়ে ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। তাহলে বলো ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, বেশ ভালো কথা। বলছে মানে ট্রেনের দৈর্ঘ্য যদি আমাদের এক্স হয় তাহলে প্ল্যাটফর্ম কত হবে, বলবে স্যার 2x হবে। তারপরে পড়ি, বলছে ট্রেনের গতি 144 কিমি পার ঘন্টা, 144 কিমি পার ঘন্টা। 144 মানে দেখো 144 বলতে কি বলতো 18 ঘন্টা নামতে আসে কত, বলবে 8 18 144 8, তাহলে 5 ঘন্টা 8 পর্যন্ত করে দেবো, তাহলে কত চলে আসবে, বলবে 5 8 40 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো, দেখো 18 টেবিল জানা থাকলে না এগুলো তোমরা মুখে মুখে জাস্ট সলভ করবে, আর কিচ্ছু নয়। তাহলে এত গতিবেগ নিয়ে 30 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আচ্ছা মুশকিল, প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য দুজনের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে, তাই নয় কি? তাহলে এখানে আমরা বলতে পারি না যে স্পিডের সাথে যদি আমরা টাইমকে গুণ করে দিই তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাব কত, বলবে স্যার 1200। টোটাল ডিস্টেন্স 1200, মানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুজনার দৈর্ঘ্য যোগফল হচ্ছে কত, বলবে স্যার 1200। তাহলে এখানে বলো দুজনার দৈর্ঘ্যটা কত রয়েছে এখানে, হ্যাঁ বলবে দুজনের রয়েছে এখানে কত, যোগ করে দাও 2s আর একটা s, বলবে স্যার 3x। দেখো তোমরা এখানে 100 এখানে 200 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 3x সমান সমান কত, বলবে স্যার 1200। 3x সমান সমান 1200, 3 দিয়ে কেটে দাও, তাহলে x এর মান কত পেয়ে গেছি, বলবে স্যার x এর মান 400। তার মানে ট্রেনের দৈর্ঘ্য আমাদের 400 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চলে আসবে কত, বলবে স্যার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তোমাদের 800, মানে দ্বিগুণ বলেছে। তাহলে আমাদের চেয়েছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে আমাদের 800 পেয়ে যাব। তাহলে 800 কোথায়, দেখো অপশন বি, তার মানে অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, যদি 10 বলতো তাহলে 400 বলতো, দেখো দুটোই 400 কিন্তু দেখো অপশনে রয়েছে, 400 কিন্তু আমাদের কি ট্রেনের দৈর্ঘ্যটা। তাহলে বলো এবার 10 সংক্রান্ত প্রশ্ন আজ তোমাদের টাইপ 1 করানো হলো, তোমাদের কেমন লাগলো? আশা করি সবাই বুঝতে পেরেছো এবং কমেন্টে কিন্তু সবাই অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। হ্যাঁ, আর দেখো রেলওয়ের জন্য সম্পূর্ণ নিউ ব্যাচ লঞ্চ করা হয়েছে, যারা
ম্যাথ দেখো এখানে সম্পূর্ণ তোমাদের ম্যাথ এবং রিজনিংটাকে প্রপার বেসিক থেকে শুরু করে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু পুরোটাকে কমপ্লিট করানো হবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো তাদের দেখো ডেসক্রিপশনে দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে যাও, লিঙ্কটাকে ইনস্টল করে নাও, নিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, এখানে পুরো ম্যাথ পুরো বলবো 5G কনসেপ্ট সহকারে তোমাদেরকে সলভ করানো হবে, যে ম্যাথ তোমরা মুখে মুখে কিভাবে সলভ করতে পারো, মানে অপশন নিয়ে কিভাবে খেলা করতে পারো, সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।